ওয়েলকাম টু আরএম বায়োলজি। এসএমএফডব্লিউবি 2024 এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, তোমাদের কিন্তু নতুন সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে। নতুন গভর্নমেন্ট সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছে, যেটা ইনফরমেশন বুলেটিনে ছিল তার থেকে কিন্তু নতুন সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছে। সেখানে সিট বাড়লো নাকি কমে গেল, কাট অফ, তার ফলে কাট অফ ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, সব তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো চলো আমরা প্রথমে নতুন সিট ম্যাট্রিক্সটা একটু দেখে নিই। যে 27টা তোমাদের কলেজ থাকে বা 27টা ইনস্টিটিউশন হয়, সেই 27টা ইনস্টিটিউশনে একদম ডিটেলস তথ্য দেখো। এখানে সব থেকে প্রথমে আছে মেডিকেল কলেজ, যেটা কলকাতা এমসিএইচ বলা হয়। সেখানে 123টা সিট। তার মধ্যে ব্রেকআপ দেখো, জেনারেলে 43, ইডাব্লিউএস 15, এসসি 30, এসটির 12, ওবিসি এ 11, ওবিসি বি 7, পিএইচ 5টা। তারপরেই এনআরএস 132টা সিট আছে। তারপরে যদি আমরা দেখি আরজি করে 104টে সিট, সিএনএমসিএইচ 82টা সিট, আইপিজিএমইআর অর্থাৎ পিজি যেটা এসএসকেএম 158টা সিট। তারপর তোমার হচ্ছে বিএমসিএইচ বর্ধমান মেডিকেল কলেজ যেটা 123টা সিট, বাঁকুড়া সম্মিলনী 112টা সিট। দেখো 25/6/2024 হিসাবে কিন্তু এই নোটিফিকেশনটা একটু আগেই দেওয়া হয়েছে। তারপরে দেখো নর্থ বেঙ্গলে 115টা সিট। তারপরে হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 118, আরআই ও কলকাতা 20টা সিট। শুধুমাত্র অপটোমেট্রি পড়ানো হয় এখানে, অন্য কোনো কোর্স পড়ানো হয় না। তারপর হচ্ছে জেএনএম হসপিটাল কল্যাণী 50টা সিট আছে। তারপরে হচ্ছে তোমার মালদা মেডিকেল কলেজ 90টা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ 122, সাগর দত্ত 70, রামপুরহাট 81। তারপরে হচ্ছে তোমার পুরুলিয়া দেবেন মাহাতো কলেজ 100, ডায়মন্ড হারবার 63। তারপরে তোমার রায়গঞ্জ 54। তারপরে 19 নম্বরে চলে এসছি, দেখে নাও এমজেএনএমসিএইচ বিবেকানন্দ স্ট্রিট পিলখানা কোচবিহার মেডিকেল কলেজ মহারাজা জিতেন্দ্রনাথ যেটা 66। তারপরে হচ্ছে আইডি বেলেঘাটা 15টি, বিসি রয় 12টা, শুধুমাত্র ডিএমএলটি পড়ানো হয়। পিসি সেন সেটা হচ্ছে হুগলি আরামবাগ 72টা। তারপরে হচ্ছে তোমার উলুবেড়িয়ায় যেটা 42টা, বারাসাতে 39টা, ঝাড়গ্রামে 39টা, তাম্রলিপ্ত মানে হচ্ছে তোমার তমলুক পূর্ব মেদিনীপুর 42টা, জলপাইগুড়ি 38টা। টোটাল সিট সংখ্যা হয়ে গেছে 2082। টোটাল সিট সংখ্যা হয়েছে 2082, যেটা ছিল 1824। ইনফরমেশন বুলেটিনে ছিল 1824, সেখান থেকে কিন্তু ইনক্রিজ হয়ে কত হয়েছে, ইনক্রিজ হয়েছে 2082। তারপরে দেখো যেটা তোমার জেনারেল ক্যান্ডিডেট ইউআর ক্যান্ডিডেটদের কত হয়েছে 757। আগে ছিল কত, আগে ছিল 654, আগে ছিল 654। তারপর ইডাব্লিউএস কত হয়েছে, ইডাব্লিউএস হয়েছে এখন 248, আগে ছিল 228। এখন এসসি হয়েছে 480, আগে ছিল 420। 193 হয়েছে এসটিদের, যেটা আগে ছিল 184। 199 হয়েছে ওবিসি এ, আমি লিখে দিচ্ছি উপরে, এটা ইউআর, এটা ইডাব্লিউএস, এটা এসসি, এটা এসটি, এটা ওবিসি এ, এটা ওবিসি বি এবং এটা পিডাব্লিউডি। তাহলে ওবিসি এ 199, আগে ছিল 170, এটা ছিল 121 এবং এটা ছিল 47টা। দেখো সব জায়গায় কিন্তু সিট বেড়েছে, প্রত্যেকটা জায়গায় সিট বেড়েছে, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু করে কিন্তু সিট আমরা ইনক্রিমেন্ট হতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি আমরা পুরোপুরি হিসেব করি, দেখো 2082 থেকে যদি আমরা 1824 বাদ দিই, ওভারঅল কিন্তু টোটাল সিট সংখ্যা বেড়েছে 258। ওভারঅল সিট বেড়েছে 258টা। ঠিক আছে, 258টা সিট কিন্তু বেড়ে গেছে, বোঝা গেল? তো এবারে তোমাদের হিসাব যদি আমি করে দিই, দেখো তো টোটাল আপাতত এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো 654, 757 ইউআর ক্যান্ডিডেটদের 757, কালিটা একটু চেঞ্জ করি, 757। তাহলে 757 সাথে ইএসআই যোগ করতে হবে, 757 সঙ্গে আমরা ইএসআই যোগ করব। তো 757 ইএসআই আগের বছর, এখনো ইএসআই এবছরের দেয়নি, তাহলে তার সঙ্গে কত যোগ করব, 49। এসসিদের এখন সিট কত, এখন সিট 480, তার সঙ্গে যোগ করব কত,
তার সঙ্গে যোগ করব 28। আচ্ছা, তারপরে যদি এসটি বলি, এসটিদের এখন সিট হচ্ছে 193। 193 সাথে যোগ করব কত, 6টা। আচ্ছা, তারপরে আমরা যোগ করি ওবিসি এ। ওবিসি এর এখন সিট হচ্ছে 199, তার সাথে আমরা যোগ করব 19। আচ্ছা, তারপরে ওবিসি বির ক্ষেত্রে এখন সিট 147, তার সাথে ইএসআই সিট আছে 10টা, সেটা আমরা যোগ করে দেব। তারপরে আমরা ইডাব্লিউএস দেখি, যদি ইডাব্লিউএস এর এখন সিট 248, তার সাথে যোগ করব কত, 19টা। তো এইটাই কিন্তু তোমাদের টোটাল গভর্নমেন্ট প্লাস সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট প্লাস ইএসআই সিট বলতে পারো। তো এখান থেকেই তোমরা একটা ক্যালকুলেশন করে নিতে পারবে যে তোমাদের কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু সরকারি পেতে চলেছো। যে কোনো কোর্স সরকারি পেতে চলেছো, সেটা কিন্তু অবশ্যই করে তোমরা এখান থেকে মনে করে নিতে পারবে। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকের সুবিধা হবে। যে নতুন সিট ম্যাট্রিক্স বেরিয়েছে, তো সিট ম্যাট্রিক্সে যেহেতু সিট ইনক্রিজ হয়েছে, কাট অফ কিন্তু ডিক্রিজ হবেই হবে। কাট অফ মাস্ট ডিক্রিজ হবে এবছর, কিছু না কিছু কাট অফ ডিক্রিজ হবে, সেটা 1-2 নাম্বার হলেও তোমরা কিন্তু কাট অফ ডিক্রিজ দেখতে পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও।